শাড়ি পরে বাবা মার সাথে প্রথম পয়লা বৈশাখ পালন করলো আমার ছোট্ট পাখিটা। এর আগে কখনো আমার মেয়ে পয়লা বৈশাখ পালন করেনি। ও হওয়ার পর থেকে রোজা, ঈদ এগুলোতেই পয়লা বৈশাখ পড়েছে সব সময়। এবার প্রথম সে শাড়ি পরে আমি যেরকম ছোটবেলাতে আমার মা বাবার সাথে পয়লা বৈশাখ পালন করতাম, সো ঠিক এইভাবেই আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে সুন্দর করে শাড়ি পরে একসাথে আমরা পয়লা বৈশাখ পালন করলাম। এই পয়লা বৈশাখটা ওর জীবনে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আজকে আমরা কোথায় গিয়েছিলাম, পয়লা বৈশাখে আমরা কি কি করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, বাসায় কি কি রান্না বান্না করেছি, সবকিছু নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ব্যবসায়ীদের কাছে নববর্ষটা কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার, বিকজ অফ আমরা এই টাইমটাতে সম্পূর্ণ হিসাবগুলো একদম মিলাই। যেমন আমি নিজেই কালকে সারা রাত বসে বসে হিসাব করেছি আপনাদের ভাইয়া আর আমি, যে আমাদের পুরো বছরটা কত টাকা হচ্ছে গিয়েছে। আমরা কিন্তু ব্যবসায়ীরা নিউ ইয়ার পালন নিউ ইয়ারে হচ্ছে আমাদের বিজনেসের কোনো কিছুই করি না, পয়লা বৈশাখই করি। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু এটাই করে সবাই, যারা প্রকৃত বিজনেস করে, আমি যতটুকু জানি। যাই হোক, এখন হচ্ছে আমি সকালে উঠে অনেক সকাল সকালে উঠেছি। উঠে হচ্ছে রান্না বান্না শেষ করে, আপনাদের ভাইয়ার আবদার ছিল খিচুড়ি আর গরুর মাংস খাবে, রান্না করে আমি হচ্ছে এখন রেডি হব। এই যে আমার আউটফিট, ফুল আউটফিটটার এই চুড়িটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন। চুড়িটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি 1400 টাকা দিয়ে। আর এই শাড়িটা ইয়াশার বাবা একদম সারপ্রাইজ করে দেয়, সে নিয়ে আসছে দুপুরে ইয়াশাকে এটা পরানোর জন্য। কালকের ব্লগে তো আপনাদেরকে দেখালাম, ওই জন্য আমি একটা স্কার্ট কিনেছি, কিন্তু ওর বাবা বললো না এটা না, তুমি মেয়েকে শাড়ি পরাবে, এটা ওর প্রথম পয়লা বৈশাখ। এর আগেও কখনো পয়লা বৈশাখ করেনি, অবশ্যই আমার মেয়ে শাড়ি পরেই পয়লা বৈশাখ করবে। কি আর করার, মেয়েকে শাড়ি পরাবো। আর এই ক্রিমটা দিলে ফেসটা এত বেশি সুন্দর হয়ে যায়, একদমই স্মুথ হয়ে যায়, আর মেকআপ এত সুন্দরভাবে বসে, বিশ্বাস করবেন। এটা আমার পেজে কিন্তু অ্যাভেলেবেল আছে, প্রাইসও খুব রিজনেবল। এটা খুবই জোস একটা হচ্ছে ময়শ্চারাইজার, এটা দিলে স্কিনটা একদম সফট হয়ে যায়। এটা কিন্তু আপনার স্কিনে যাদের হচ্ছে নাইট ক্রিম ইউজ করে স্কিন পাতলা হয়ে গিয়েছে অথবা স্কিন একদম বাজে, তারা এটা ইউজ করতে পারেন। বেস্ট একটা হচ্ছে ময়শ্চারাইজার। আপনি এটা মেকআপের আগে, গোসল করে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, এভরিডে। আর এটা হচ্ছে 12 মাস ব্যবহার করতে পারবেন। সো আমি হচ্ছে এটা আগে ফেসে হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম, এখন হচ্ছে আমি রেডি হয়ে যাব। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, দেখেন একদম রেডি। এখন আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হবে, তারপর আমরা বের হয়ে যাব। অনেকে জিজ্ঞেস করেছেন আমার দেবর যায়নি, না ও যায়নি, ওর অনেক মাথা ব্যথা ছিল, আর ও আসলে এই উৎসবগুলো কখনো পালন করে নাই, আর ও এগুলো ভালো ওর কাছে ভালো লাগে না, সো এই জন্য ও যেতেও চায় না। আর ওর ভাইও ওকে জোর করে না, ওকে অনেকবার বলা হয়েছে যে চলো, বলছে না আমি যাব না, কারণ ওর হচ্ছে এগুলো ভালো লাগে না। যেমন ও হচ্ছে ক্রাউড পছন্দ করে না। আসলে প্রতিটা মানুষ তো এক একজনে এক এক রকম। সো আমরা যেহেতু ছোটবেলা থেকে এই জিনিসগুলো করে এসেছি, আমাদের কাছে ভালো লাগে। আর আপনাদের ভাইয়া বিয়ের পর থেকেও আমার মন মতো আমার সাথে থাকতে থাকতে ও এখন এই জিনিসগুলো এনজয় করে, যে কোনো উৎসবে ঘুরতে যাওয়া, সবার সাথে দেখা করা, খাওয়া দাওয়া করে, এই জিনিসগুলো এখন ওরও ভালো লাগে। 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট আমাদের সম্পর্কের। সো এখন ওরও এগুলো ভালো লাগে। এই যে দেখেন ম্যাডাম, মাশাআল্লাহ, কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এটা একটা রেডি শাড়ি ছিল, অনেকে ভেবেছেন কোনো পেজ থেকে নিয়েছে কিনা, আসলে না, এটা ইয়াশার বাবা ইয়াশার জন্য একটা শপ থেকে এনেছে। দাম শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন, এটার দাম নিয়েছে 1700 টাকা। যেহেতু পয়লা বৈশাখের দিন কিনেছে, এজন্য একটু বেশি নিয়েছে। আমি ফেসবুক পেজ অনেক জায়গায় দেখেছি যে 1500 1400 টাকা এরকম করে সেল করে, বাট ওই যে দেখা যায় যে শপে গিয়েছে, এজন্য বেশি নিয়েছে। আমরা ঘুরি রেস্টুরেন্টে চলে এসেছি, বেলি রোডে। বেলি রোড নিয়ে একটা অনেক সুন্দর গল্প আছে, কি জানেন? আপনাদের ভাইয়ার সাথে কিন্তু আমার বেলি রোডেই প্রথম দেখা, আর বেলি রোড থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। এই বেলি রোডে কত যে আপনাদের ভাইয়ার সাথে ঘুরেছি, কত যে সময় পার করেছি, আর কত যে ঝগড়া করেছি, তার কোনো হিসাব নেই। আসলে এই বেলি রোডে এখন একদমই আসা হয় না, আর আমি এই বেলি রোডে আসিও না, কারণ আসলে অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়, এই জন্য আমিও ইচ্ছা করে আসি না। সো ঘুরি রেস্টুরেন্টে আসার পর যেটা হলো, অনেক ক্রাউড ছিল ভাই রে ভাই, একটা ছবি তুলবো তারও উপায় ছিল না রুফটপের উপরে। তারপর একটু যুদ্ধ করে মেয়ের কয়েকটা ফটোশ্যুট করলাম। আজকে ইয়াশারই সব থেকে বেশি ভিডিও ছবি তুলেছি, মেয়ের সাথে আমিও 1-2টা ভিডিও করেছি। দেখেন আমার পাখিটা। তারপর আপনাদের ভাইয়া বললো যে তোমাকেও আমি কয়েকটা ভিডিও করে দিই।
আর সব থেকে মজার বিষয় আমার হচ্ছে হোয়াইট কালার পেটিকোট নাই, এর জন্য আমি রেড পরেছি, আর রেডটা ভালো লাগছিল না, যাই হোক ব্যাপার না। আর এই দেখেন ইয়াশা গান শুনলেই নাচানাচি শুরু করে দিবে। এই দেখেন মাশাআল্লাহ আমার মেয়ের কিন্তু অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, আস্তে ধীরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ, রিলসগুলো। আর এখানে আমরা মা মেয়ে খুবই এনজয় করতেছিলাম। ইয়াশা হচ্ছে পয়লা বৈশাখের গান শুনে শুনে নাচতেছিল। তারপর বাইরে যেহেতু গরম আমরা ভিতরে এসে জুস অর্ডার করি, যেহেতু বসার জায়গা নেই, 2টা টুল ছিল এখানে বসে জুস অর্ডার করি। এখানে একটুও জায়গা নেই যে আমরা বসে খাবার অর্ডার করব, অনেকক্ষণ আমরা ওয়েট করেছি, বাট কোনো টেবিলই খালি হয় না, আর খালি হলে অন্য কেউ বসে পড়ে। এই জন্য আমরা ভাবলাম যে না জুস খাই, জুস খেয়ে এখান থেকে আমরা বের হয়ে অন্য কোথাও যেয়ে খাই, যেহেতু এখানে এসেছি অ্যাটলিস্ট এখান থেকে একটু জুস নিয়ে নিই। তারপর আমি একটা ফ্রেশ অরেঞ্জ জুস নিই, আর আপনাদের ভাইয়া হচ্ছে মোজো খায়। তারপর আমরা এখানে একটু খালি পাই, এখানে হচ্ছে আমরা একটু ছবি তুলি, ভিডিও করি। আর ইয়াশা পাখি তো একদম নাচতেছিল বারবার, সে এত বেশি এনজয় করেছে কালকে মাশাআল্লাহ। আসলে ওর জন্যই আমাদের যাওয়ার, ওর জন্যই পহেলা বৈশাখটা আমাদের পালন করা, নয়তো এবার আমি ওইরকমভাবে করতাম না, কারণ এবার আমার একদমই কোনো কিছু মানে প্ল্যান ছিল না, হুট করে হয়েছে। দেখলেনি তো পয়লা বৈশাখের আগের দিন সব কিছু কিনলাম। আসলে থাকে না আমরা কয়েকদিন পর হচ্ছে কত প্ল্যানই তো থাকে, কয়েকদিন পর আমরা হচ্ছে অনেক বড় একটা লং ট্যুর দিব, প্রায় 10 ডেজের জন্য অথবা 9 ডেজের জন্য। সো দ্যাটস ওয়াই হচ্ছে ওগুলো নিয়ে প্ল্যান করতেছি, শপিং করতেছি। এই জন্য হচ্ছে মানে এখন আর অন্য মানে কোনো কিছু নিয়ে ওরকম ভাবি না। সো এই জন্য হঠাৎ করে পয়লা বৈশাখের একটাই আমি করেছি, মানে ইয়াশাকে নিয়ে ঘুরতে বের হব। তো এইখানে আমরা ছবি তুলতেছিলাম, আর ইয়াশা ওর হচ্ছে এখানে ফ্রেন্ড বানায় ফেলছে, বড় বড় আপু বানায় ফেলছে, তাদের সাথে বসে বসে আড্ডা দিতেছে সে, দেখেন আল্লাহ। তো এখানে এই ওরা হচ্ছে একটা ফ্যামিলি মাশাআল্লাহ, ছবি তুলবে। তো আপনাদের ভাইয়া ছবি তুলে দিচ্ছিল, আর ওই যে দেখেন ইয়াশা, সে বললাম না বড় আপু বানায় ফেলছে, এখানে এসে বড় আপুদের সাথে আড্ডা দিচ্ছিল। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কোথাও গেলে ইয়াশা কি বিরক্ত করে? না, আমার ইয়াশা অনেক ভালো, কখনো বিরক্ত করে না, ও নিজে নিজে এনজয় করো। একদম ছোটবেলা থেকে তো আমাদের সাথে রেস্টুরেন্টে বা বাইরে ঘুরতে যায়, সো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে ও অনেক বেশি এনজয় করে, আর ও বুঝে ঘুরতে গেলে যে আমরা ঘুরতে গিয়েছি। আর ও কখনো আমাকে বা আমাদের সাথে কেউ থাকলে তাকে অথবা অন্য টেবিলের কাউকেও ডিস্টার্ব করে না। মাশাআল্লাহ দিলে আমার বাচ্চা এমনিতে যাই হোক ও বুঝে, মানে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনারা কোথাও গেলে ডিস্টার্ব করে, কিছুই করে না, ও ওর মতো এনজয় করে, আমরা আমাদের মতো এনজয় করি। অথবা কেউ ডাক দিলে তার সাথে কথা বলে, হাই বলে, বাট ডিস্টার্ব করে না। এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমি ওকে শিখাতে পেরেছি। আসলে সব বাচ্চা বা সব বয়সের বাচ্চারা এক না, আস্তে ধীরেই সব বাচ্চারা শিখে। এখানে এসে তার শাড়ির হচ্ছে পিন খুলে যায়, আর কি তার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে দিলাম, শাড়িটা একটু ঠিক করে দিলাম। আর এখানে এসেও আমরা হচ্ছে শান্তিনগর থেকে চলে এসেছি, ভেলি রোড থেকে, এখানে আরেকটা রেস্টুরেন্টে তালতলা আসছি নাজমা টাওয়ারে, এখানে আমরা খাবো। বাট এখানে আমরা অর্ডার করেছিলাম ক্যাশনাট সালাদ, সেটা দিয়েছে প্রায় 40 মিনিট পরে। তারপর আমরা অর্ডার করেছিলাম বিফ স্টেক, মানে ভাই এটা বিফ স্টেক ছিল না কি ছিল আমি জানি না, এত টাকা নিয়েছে, বাট এত বাজে ছিল। বিফ স্টেকটার দাম ছিল প্রায় 1300 টাকা প্লাস ভ্যাট, অনেক বাজে ছিল। মানে আমার কাছে মনে হয়েছে গরুর চাপও এর থেকে ভালো। স্টেক এরকম হয় আমি জীবনও খাইনি এই টাইপের স্টেক। যাই হোক টাকাটাই আমার জলে গিয়েছে টোটাল। কিন্তু ক্যাশনাট সালাদটা মজা ছিল, বাট টু মাছ ঝাল ছিল। ক্যাশনাট সালাদ এতটাও ঝাল থাকে না। কি আর করার, অর্ডার যেহেতু করেছি ক্যাশনাট সালাদ অ্যান্ড এগুলো সব কিছু খেয়ে আমরা আপনাদের ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, আমরা ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম ভালো কিনা, ও বলতেছিল না একদমই বাজে। আসলে আমি কোনো খাবার কখনোই বাজে বলি না, বাট কি করার, যেটা বাজে সেটাকে বাজে বলতেই হবে। এই রেস্টুরেন্টের নাজমা টাওয়ার, আর এদের খাবার বরাবরই মজা না। আপনাদের ভাইয়া বললো যে চলো যাই, আর এই রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল, আসলে ওদের খাবার মজা না দেখেই ফাঁকা ছিল। আর আমাদেরও অনেক বেশি ক্ষুধা লেগেছিল, সেই আমরা 4টা বাজে বাসা থেকে বেরিয়েছি, অলমোস্ট এখন 8টা বেজে যাচ্ছে। এই যে স্টেক দেখেন, এটা কি আপনার দেখে মনে হচ্ছে কোনো ধরনের স্টেক? আমার কাছে মনে হচ্ছে গরুর চাপও এর থেকে ভালো। মানে আমার প্রায় ভ্যাট নিয়ে 1400 টাকার মতো এইটা পুরোটাই জলে গেছে। যাই হোক ব্যাপার না, টাকা বড় ব্যাপার না, টেস্ট মজা হলে টাকা আরও নিলেও সমস্যা ছিল না। বাট আমার টেস্টই না, প্লাস আমাদের ক্ষুধাও লেগেছিল, খেতেও পারিনি মন মতো, জাস্ট ক্ষুধার জন্য খাবারগুলো অর্ডার করেছি। এই জন্য ওর বাবা বলতে চাইছিল যে পচা, পরে আমি বললাম যে বাদ দাও, ওনাদের বললেও ওনারা ঠিক করবে না, সো এখানে না আসলেই হবে এরপর থেকে। সো এই ছিল আজকে আমাদের সারা দিনের ফুল ব্লগ। আর এই দেখেন বাবা মেয়ে সারাক্ষণ একসাথে থাকলে দুইজনের টেক কেয়ার করে। ইয়াশা ওর বাবার টেক কেয়ার করবে, আর ওর বাবাও হচ্ছে ইয়াশের টেক কেয়ার করবে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবে।